শুরু হলো 3 দিনের ইন্টারন্যাশনাল ক্যাবল টেলিভিশন ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026। দ্বিতীয়বারের মতো এই আয়োজন করল ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। দেশের ব্রডকাস্ট ও যোগাযোগ প্রযুক্তি খাতকে আরও আধুনিক ও সমৃদ্ধ করতে এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ক্যাবল অপারেটর, টেলিভিশন চ্যানেল, আইএসপি এবং তথ্য প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এক ছাদের নিচে আনা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্টলে সফটওয়্যার ও ইন্টারনেট সলিউশনের উপর বিশেষ অফার এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকছে। উদ্বোধন অনুষ্ঠানে অবৈধ কেবল ব্যবসা বন্ধসহ এই খাতের সমস্যা সমাধানের দাবি জানান আয়োজকরা। আর আমরা সবসময় বলেছি যে আমরা যারা টেলিভিশন আমরা চাই গ্রাহক প্রতি আমাদেরকে 1 টাকা করে দিতে, 1 টাকা, তাহলে আমাদের টেলিভিশনগুলো বেঁচে যাবে। আর এখানে সবচেয়ে বেশি মনে করি লাভবান হবে আমাদের দেশ। কিন্তু দুঃখজনক সত্য, গত 16 বছর আমরা অনেক চেষ্টা করেও এই ইন্ডাস্ট্রিকে শিল্পের জায়গায় নিয়ে যেতে পারিনি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যম এখন স্বাধীন, সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আমাদের সরকার আমরা ভালো করে বুঝে ফেলেছি যে আমরা যে পৃথিবীতে প্রবেশ করেছি তাতে এই ধরনের একটি ব্যবস্থাপনা ছাড়া, এই ধরনের একটি স্বাধীন সর্বসম্মত কমিশনের অথরিটি ছাড়া এই ব্যবস্থা এগোতে পারবে না, কারণ এখানে সবাই অংশীদার। আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আগামী শনিবার পর্যন্ত চলবে এই প্রযুক্তি প্রদর্শনী। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।